আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন একটা পিসিবি। তো এটা হচ্ছে মূলত 12 ভোল্ট ব্যাটারি চার্জারের অটো কাট সার্কিটের পিসিবি। এই পিসিবিগুলা চায়না থেকে তৈরি করে নিয়ে আসি আমরা। তো এটা খুবই উন্নত মানের পিসিবি। এটাতে ডবল লেয়ার আছে, এই যে এই পারেও ঝালাই হবে, এ পারেও হবে। আর পিসিবিটা অনেক উন্নত মানের। তো আপনারা দেখতে থাকুন যে এই সার্কিটটা কিভাবে আমি রেডি করি। দেখুন এইখানে আমি সমস্ত রেজিস্ট্যান্সগুলা সাজাই নিয়েছি। এখন বাদ বাকি পার্টসগুলান সাজাবো। তো এগুলো আগে সোল্ডারিং করে নিই।
তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন চার্জিং সার্কিট রেডি হয়ে গেছে। তো এই সার্কিটটি ব্যবহারের নিয়ম, আপনারা এখানে কুলিং ফ্যানের লাইন দিয়ে দিতে পারবেন। যতক্ষণ চার্জ হবে ফ্যানটা ঘুরবে, চার্জ যখন ফুল হয়ে যাবে তখন ফ্যানটা অফ হয়ে যাবে। চার্জ যখন ফুল হয়ে যায় তখন ট্রান্সফরমারের এসি লাইনটাই অফ হয়ে যায়। এই যে এখানে এসি, এইখানে ব্যাটারি প্লাস, এইখানে ব্যাটারি মাইনাস, আর এইখানে আপনার ট্রান্সফরমারের লাইন দিয়ে দিবেন। যদি আপনি 3 কানেকশানের ট্রান্সফরমার হয় তাহলে আপনারা এইখানে একটা আর এইখানে একটা লাগাবেন, আর মাঝখানেরটা এখানে লাগাবেন। আর যদি 2 কানেকশানের হয় তাহলে এইটা আর এটা শর্ট করে দিবেন, আর দিয়ে এখানে একটা লাগাই দিবেন আর এখানে একটা লাগাই দিবেন, তাহলেই হবে। তো চলুন দেখি এটার ভোল্টেজটা কিভাবে অ্যাডজাস্ট করতে হয়, যে আমরা কত ভোল্ট চার্জ হওয়ার পরে সার্কিটটা অফ হয়ে যাবে, আবার কত চার্জের নিচে নামলে চার্জ নেওয়া শুরু করে দিবে। তো এটা অ্যাডজাস্ট করার জন্য আপনাদের একটা পাওয়ার সাপ্লাই দরকার হবে। আমার এই পাওয়ার সাপ্লাইটা 1.3 থেকে 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই। এটাতে আমি কানেকশান দিয়ে দিলাম অ্যাডজাস্ট করার জন্য। এখানে লাগালে হবে, এখানে প্লাস মাইনাস দেখে লাগালেও হবে। তো যাই হোক, এটা হচ্ছে ভেরিয়েবল। এখন ফার্স্টে দেখি যে কততে অ্যাডজাস্ট করা আছে। ভোল্টেজটা বেশি করতেছি। এটা 14.3-এ অ্যাডজাস্ট হয়ে আছে। তো আমরা এটা 14.2 অ্যাডজাস্ট করে দেব। তো আপনারা এটা এভাবেই অ্যাডজাস্ট করতে পারবেন। আর এটা অ্যাডজাস্ট নিয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও দিব, যদি আপনাদের প্রয়োজন হয়। যারা সার্কিট নেবেন, যদি অ্যাডজাস্ট করতে না পারেন, কমেন্ট করলে সেটা আমি সলভ করে দেবো আর কি।